একজন মানুষ তার সন্তান হয় না, কত মান্যত করেছেন, কোনো লাভ হয় না। হঠাৎ করে মান্যত করছে, যদি আমার ছেলে হয় তাহলে আমি 10টা শয়তানরে খাওয়াবো। দেখছেন কি নিয়ম? কয়টা শয়তানরে খাওয়াবে? এত কিছু করলাম, ছেলে হইল না, এবার যদি ছেলে হয় শয়তানরে খাওয়াবো। হুজুরে খাওয়াইলাম, কাম হইল না, সব শয়তানরে খাওয়াবো। আল্লাহর কি কাম, সন্তান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়ারা, সে তো বড় মুসিবতে পড়ে গিয়েছে। আহারে, শয়তান পাবো কোন জায়গায়? এত কষ্ট করে সন্তান পাইলাম, এখন যদি নিয়ত পূরণ না করি, ছেলে যদি আবার মারা যায়। আল্লাহর বান্দা খালি হুজুরের কাছে কাছে গিয়া ঘুরে, কিন্তু কোন হুজুর শয়তান দেখায়া দিতে পারে না। সম্ভবত ইমাম আবু হানিফার কাছে গিয়েছেন, তিনি বলেন আমিও তো শয়তানকে দেখায়া দিতে পারবো না, কিন্তু শয়তানের বন্ধুদেরকে দেখায়া দিতে পারবো। যেহেতু শয়তান তাদের সাথে থাকে, তাদেরকে খাওয়ালেও তোমার হক আদায় হয়ে যেতে পারে। এবার উনি বলতেছেন, যদি শয়তান পাচ্ছি না, তাহলে অন্তত শয়তানের বন্ধু পেলেও কিছু কাম হইতে পারে। আমি নিরুপায় হয়ে তাকে খাওয়াবো, বলুন কোথায় শয়তানের বন্ধুকে পাবো? ইমাম সাহেব বললেন, শুক্রবারের দিন মসজিদের গেটে গিয়া দাঁড়াবেন। সবার পরে কে ঢুকে আর সবচেয়ে আগে কে বের হয়, সবার পরে যারা ঢুকবে ওই 10 জন মানুষকে চিহ্নিত করে রাখবেন, আর সবার পরে যারা বের হবে ওই 10 জন মানুষকে চিহ্নিত করে রাখবেন। যেই বুদ্ধি সেই কাম। মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, দেখতেছে সবার পরে 10 জন ঢুকলো, পিছনের কাটানে নামাজ দিয়ে দাঁড়ালো। যেমনি সালাম ফিরালো, মুহূর্তের মধ্যে তারা দৌড় দিতে শুরু করলো। মানে শয়তান এমন ভাবে তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে, যাবি যা, সবার পরে যা, আর ভিতরে বেশিক্ষণ থাকবি না, জলদি করে আসবি। তোর গুনার বোঝা আমার ঘাড়ে নিয়ে থাকতে বড় কষ্ট হয়, তোর বোঝা তোর ঘাড়ে চাপায়া দিব। রিমোট টাপতে টাপতে দেখবেন আমার ভাইয়েরা, বিড়ির নিশা ধরায়া দেয়, পেপারের নিশা ধরায়া দেয়, খবরের নিশা ধরায়া দেয়। মসজিদ ভালো লাগে না, কিন্তু স্যার দোকানে 1.5 ঘন্টা বসে থাকে, তখন আর কোনো কষ্ট হয়? যারা যারা কথা বললো না, তাদের ভিতরে এই রোগটা আছে। যে কয়জন কথা বলেছে তাদের ভিতরে এই রোগটা কম আছে, আর যারা চুপ করে আছে ওরা, ওদের রোগ ধরা পড়েছে। তো শয়তান নারাজ হয়ে গিয়েছে, মুখটা বন্ধ রাখছে। 4 দোকানে 1.5 ঘন্টা, কোনো প্রবলেম নাই। মসজিদে 10 মিনিট ভিতরে ছটফটে শুরু হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, উনি ওই 10 জনকে ধরে নিয়ে এসে খাওয়ায়া দিলেন, কারণ শয়তান তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, মনে আছে না নাই? মুমিনের ঈমান বাড়ে, কাফেরের জ্বলন শুরু হয়ে যায়। শয়তানগুলো ছটফট করতে শুরু করে দিল। ওরা বলো, দেখো কত বড় সাহস, আমরা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চাই, আর সে আমাদের সামনে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। ওর কলিজা কত বড়! লিডার, খালি আপনি পারমিশন দেন, এর হাড় হাড্ডি গুলো আলাদা করে দিব। লিডার বললেন, তোমরা মারতে যেও না, তোমাদের যদি এই পরিমাণ রাগ হয়, তাহলে আমার কি পরিমাণ রাগ হইতে পারে, আমি নিজের হাতে শায়েস্তা করব। হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন, পিছন দিকে সে শক্ত করে একটা কান বরাবর চড় মারলেন। মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গেল, রক্তগুলো ফিনকি দিয়া বের হতে শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতে কাঁদতে নবীর দরবারে রওনা করে নিল। আল্লাহর হাবিব কখনো দাঁড়াচ্ছিলেন, কখনো বসতেছিলেন। সামনে তাকিয়ে দেখেন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা ফেটে গিয়েছে, রক্তগুলো হাতের কোন বয়ে বয়ে জমিনে পড়তেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করেছে। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকে জড়িয়ে নিলেন। এরপরে জান্নাতি জবান থেকে থুতু লইয়া যেমনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে ভরায়া দিলেন। মুহূর্তের মধ্যে এমন একজন মহামানব ছিলেন আমার নবী, এত মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা তার ভিতরে। হাতের মধ্যে থুতু নিয়া কানে ভরানোর সঙ্গে সঙ্গে কোন সেলাই দিতে হয় নাই, মলম লাগাইতে হয় নাই। মুহূর্তের মধ্যে কানের তালার ফাটা বন্ধ হয়ে গিয়েছে, রক্ত পড়াও বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু কান্না কোনো পর্যন্ত বন্ধ হয় নাই।
আল্লাহ ডাকতে বলে জিবরিল রে, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়ায়া দাঁড়ায় একটু মুস্কি মুস্কি হাসবা। বন্ধু জিজ্ঞেস করবে, কি রে জিবরাইল, আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, আর তুমি সামনে দাঁড়ায়া দাঁড়ায় হাসতেছো, কারণটা কি? তুমি খালি বলবা, এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর আপনি পাবেন মদিনায়। এই কান শুধু কান নয়, আরো কান আছে, এই কান ফাটার কারণে আর একজনের কানের বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে লাগবেন একটু সতর্ক হয়ে লাগবেন, মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে লাগবেন একটু সতর্ক হয়ে লাগবেন, আলেমদেরকে যারা গালি দিবেন একটু সতর্ক হয়ে গালি দিবেন। কারণ যে জবান দিয়ে আলেমকে গালি দিবেন, এই জবান বেশি দিন প্যারালাইসিস মুক্ত থাকবে। যে পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের ক্ষতি করতে যাবেন, এটা প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। যে হাত ইসলামের বিরুদ্ধে উঠবে, অচিরেই এটা অবশ হয়ে যাবে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশের একজন বুজুর্গ আল্লাহর ওলি, আমি মুসলিম শরীফ পড়েছি তিনার কাছে, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, নাম শোনেননি? হাটাজারির হযরত, তাকে ধরে নিয়ে রিমান্ডে দাড়ি ধরে ধরে এভাবে তার প্রতি টর্চার করা হচ্ছিল। সে বলছিল, আমাকে যদি মারতে হয় আমারে মারো, কিন্তু আমার নবীর দাড়ি ধরে টানাটানি কেন করো, আমাকে মারো। সে আরো জোরে জোরে দাড়ি ধরে টানাটানি করতে করতে দাড়ি কিছু ছিঁড়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, তিনি বলেছিলেন, আমার একটু পানি দাও, আমি নামাজ পড়ব। পানি না দিয়া বাথরুমের মধ্যে তারা আটকায় রাখা হয়েছিল। যেই বেচারি তার সাথে এই জুলুম করেছিল, ইতিহাস সাক্ষী আছে আমার ভাইয়েরা। তিনি একজন পুলিশ অফিসার ছিল, তার একটা মেয়ে ছিল, নাম হলো ঐশী। বর্তমানে তিনি জেলখানার মধ্যে আছে। অল্প কিছুদিন আগে উনি ওনার বাবা এবং মা দুইজনকে মেরে টয়লেটের মধ্যে ভরে রেখেছিল। টয়লেটে আলেমকে ঢুকানোর কারণে টয়লেটে মৃত্যু বরাদ্দ করে দিয়েছেন কে? এই বাংলার জমিনে যখন আলেমদের রক্ত ঝরেছিল, রক্ত ফোঁটা পড়েছিল, সেদিন থেকে আমার গাটা ছমছম করছে যে এই জুলুম আল্লাহ সহ্য করবে না। কখনো না কখন এর আযাব গজব নেমে চলে আসবে। ওরা আলেমদেরকে ফাঁসি দিত, আর জিলাপি খেত, মিষ্টি খেত, আর বলতো, হুজুর এত তাহাজ্জুদ, এত নফল রোজা, চোখের পানি কই গেল? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায়, এটাকে পুঁতে রেখে উপরে একটা কলা গাছ লাগায় দেয়। এই গরু ছাগলটা যখন মাটির সাথে সার হয়ে যায়, তো কলার গাছে এত পাওয়ার তৈরি হয়, কথা কি বুঝতে পারছেন আপনারা? বিশাল বড় কলার গাছ, গাছটা কালো কিসকিসা হয়ে যায়। গাছের সাইজ দেখে, কোয়ালিটি দেখে বোঝা যায় যে এর গোড়ায় কোন গুপ্তধন আছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর ইতিহাস হলো, যেখানে জুলুম হয়, আলেমদের রক্ত পড়ে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বিজয় অতি নিকটে চলে আসে। ঠিক কিনা? রাত যত গভীর হয়, সকাল তত নিকটে চলে আসে। মায়েদের পেটের ব্যথা যত তীব্র হয়, সন্তান ততই দ্রুত ডেলিভারি হয়। সুতরাং প্রিয় বন্ধুরা, জালেম তার কর্মের জুলুমের ফল নিয়ে মামু বাড়িতে গিয়ে দাওয়াত খাচ্ছে, ওকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। লাভ হলো আপনাকে আর আমাকে নিয়ে। আপনি আমিও তো আবার কারোর উপরে জুলুম করছি না তো? বুঝেননি? না না, খালি আওয়ামী লীগের গাল দিলে বুঝতেন। এখন আপনাদিকে দেখাইছি না, এখন তো আর আপনি বুঝবেন না। স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে কিনা? কথা বলুন, কথা বলুন, করে কিনা? আর স্ত্রীরা স্বামীর প্রতি মনে হয় করে না। সন্তান বাবা মার প্রতি জুলুম করে কিনা? আর বাবা মা সন্তানের প্রতি মনে হয় কোনো জুলুম করে না। অনেক জায়গাতে ওয়াজ করতে বলে, হুজুর বাপ মার খেদমতের ওয়াজ করিয়ে না। আমি বলি, আরে বাবা, আগে তো বাপ মা না, আগে তো সন্তান। কথা বলুন, সন্তান আগে না বাপ মা আগে? সন্তান আগে, এরপরে বাপ মা। সন্তানের যদি বাপ মা দায়িত্ব পালন করে, অবশ্যই ওই সন্তান কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে। আর সন্তানের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, দায়িত্ব পালন না করা হয়, ওই সন্তান অবশ্যই এই জুলুমের প্রতিশোধ নিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আজ চতুর্দিকে জুলুম আর জুলুম।
বিয়ের আগ পর্যন্ত আমাদের ভাইয়েরা খালি বাবু 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 করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যুবক ভাইরা আছেন নাকি? ওনাদের বান্ধবী প্রেমিকার নাম রাখছে বাবু। বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু টয়লেটে গেছ, বাবু হাগু করছ, খালি বাবু বাবু নিয়ে ব্যস্ত। কিন্তু যেমনি বাবুটারে বিয়ে করে, বিয়ের পর এখন ঝগড়া আর ক্যাসাল শুরু হয়ে যায়। ওই যে বিয়ের পূর্বে আকাম কুকাম করছে, এখন বিয়ের পর গন্ডগোল শুরু হয়েছে। অথচ ইতিহাস হলো প্রেম আর ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে যা হয় একটাও প্রেম ভালোবাসা নয়, সবগুলো জেনা। কথা বলুন ঠিক কিনা? দেখলেও জেনা, ছুইলেও জেনা, কাছে গেলেও জেনা। মনে মনে যদি কোনো মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করি, এটা হলো মাথার কল্পনার জেনা। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ আমার দেশের সন্তানের সাথে ভালো ব্যবহার করা হয় না, অথচ বাপ মা ভালো ব্যবহার প্রত্যাশা করে। আপনাদের এখানে শুনলাম মনে হয় কোথায় যেন ইটের ভাটা আছে। কোথায়? এটাই ভাইয়ের আমার, ইটের ভাটা বানায়। ইটের ভাটা ইট বানানোর জন্য সুন্দর করে কাঠের এক প্রকারের ফার্মা পাওয়া যায়, দেখেছেন? কথা বলতে হবে, দেখেছেন? ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়। কি আমি তো তাহলে বোকা মানুষ বুঝতেছি। ফরমার যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে, ও এসি ওঠে। ফরমা যদি ছোট হয়, তাইলে বড় হয়। মূল কথা হলো ফরমা যেমন হয় কন্যা ইটো। ভাই আমরা সবাই মিলে একটু ওয়াজ করি, আজকের ওয়াজটা একটু ভিন্ন। আমরা সবাই মিলে ওয়াজ করবো। তাহলে ফরমা যেরকম, ইটো সেরকম। আমরা বিয়ে করার সময় কটকটি বিয়ে করব, আর কটকটি পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কি এই চাচাগুলো আর বোঝেনি। চাচা ছেলের বউ, ছেলেকে বিয়ে দিবে, কি সুন্দর করে বউ দেখতেছে। ও মা, একটু মাথাটা সোজা করো তো, মুখটা বাঁকা করো তো, পায়ের মধ্যে থেকে একটু এদিক ওদিক সব দিক দেখতেছে যে পায়জামা ফাটা আছে কিনা, মাজার মধ্যে কাটা আছে কিনা, বুকটা ঢাকা আছে কিনা। বউ দেখতে গিয়া পরীক্ষা করে দেখে যদি কাটা ফাটা হয়, এইটাকে বাড়িতে তুলবে না, কারণ এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ওয়াজ বুঝতেছে না গো? বোমা না বোমা? পার্বতীপুরে তো বোমা নাই। কথা বলছেন না কেন? ও বাড়িতে গিয়ে বউ কোবাম দিবে তার ভয়ে কথা বলছেন না নাকি? আবার বলুন, আমাদের দেশে বৌমা বেশি না বোমা বেশি? বৌমা যেটা সব সুন্দর করে গুছিয়ে রাখে, আর বোমা যেটা সব তছনছ করে শান্ত করে রাখে। এই বোমার সংখ্যা বর্তমানে বেড়ে চলেছে, ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন, তিনটি কাজে দেরি করো না। তার একটা কাজ হলো জলদি করে বিয়ে করে নাও। এখন আমরা তো ধান্দার মধ্যে আছি, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, দ্বিতীয় নম্বর কারণ ওনার বান্ধবী আছে 17টা। এক একজনা 15টা 17টা করে মোবাইলে প্রেম করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। কথা বলুন না কেন? এগুলোকে নিয়ে পার্কে বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে বউ করে তুলে নেওয়া যায়। নদী আছে কি আপনাদের এলাকায়? নদী, নদীর নাম কি? যমুনা নদী। আমার ভাইয়েরা, যমুনার পানি সবাই ব্যবহার করে, কিন্তু সকলে তো খায়। কথা বলছেন না কেন? খায়। তার মানে যমুনার পানি সবাই ব্যবহার করে, কেউ খায় না। টিউবওয়েলের পানি যেমন সবাই খায়, আমার বোনগুলোকে বলবো, এত ফ্রি আর সস্তা হয়ে যেও না। মিস কল পেলেই কল ব্যাক করিও না। বাদামের দাওয়াত পেলে পার্কে ঢুকে যেও না। জমিনার পানির মতন যদি ফ্রি হয়ে যাও, সবাই ব্যবহার করবে, কিন্তু কেউ খাবে না, ঘর পর্যন্ত তুলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন 3 কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো, যখন পুরুষ আর মহিলার সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বাবারা যারা আছেন কান খুলে শুনুন, ছেলে আর মেয়ে সাবালক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। এখন তো শীতের সময় চলতেছে,
মোবাইলে বড় টিকটকের অত্যাচার বেড়ে গিয়েছে। সামনে শীত আইয়া পড়ছে, কিরে যুবকেরা নাই নাকি? শুনতে পান না টিকটকে সামনে শীত আইয়া পড়ছে, এখন একটা বিয়ে করা লাগবে, কত গল্প। আবার দেখতেছি সেদিন ওমা ওমা সামনে শীত এসে পড়ছে, মায়ে বলছে তাহলে কি হয়েছে, এই শীতও কি একা একা থাকবো, মানে ইঙ্গিত দিয়ে বুঝাইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, বাবা মার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের যখন বয়স হয়ে যাবে সুন্দর দেখে তার একটা জীবন সঙ্গিনী তাকে জুটায় দিতে হবে, এটা বাপ মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য, ঠিক কিনা? আমাদের বাবা মারা বিয়ে দিতে চায় না, চিন্তা করি কেমনে খাওয়াবে। ভাইরা আমার বলুন তো দেখি, খাওয়ানোওয়ালা আমি আপনি না আল্লাহ? এখানে দুইটি তার আছে, একটা লাল তার আর একটা কালো তার। একটা লাল তার যেটা দিয়ে কারেন্ট থাকে, বড় পাওয়ারফুল থাকে, হাত দিলেই শর্ট করে। বন্ধুরা আমার বলুন তো দেখি, খালি এক তার দিয়ে তো আলো জ্বলবে? এক তার দিয়া মাইক কথা বলবে? এক কথা দিয়া কি একটা তার দিয়া কি ফ্যান ঘুরবে? একটা সংযোগ দিয়া দুনিয়াতে যেমন আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান ঘোরে না। জীবনে সুখী হতে হলে নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর মহিলা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই দুইটি সংযোগ ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। এই জন্য পুরুষ আর মহিলা আর কুদরতের সেটআপ খানা দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ জান্নাতের সব নিয়ামত দিয়ে দিলেন, কিন্তু হযরত আদমের সঙ্গের সঙ্গী হাওয়ারে দিলেন না। জান্নাতের ভিতরে ছটপট ছটপট খালি লাগে, খালি অস্থির অস্থির লাগে, ঘুমিয়ে পড়েছে। বাম দিকের বাঁকা হাত দিয়া হযরতে হাওয়ারে তৈরি করে দিয়েছে। আপনি আপনার বুকের মধ্যে হাসতায় হাসতায় দেখুন, ডান পাশে যতগুলো হাড় আছে বাম পাশে ততগুলোই আছে, কিন্তু বাম পাশের কয়েকটা হাড় দেখবেন অর্ধেক অর্ধেক রয়েছে। ওই বাঁকা হাত দিয়া পরম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করেছে। এই বাঁকা হাত যদি সোজা করতে হয় আমার প্রিয় ভাইরা, এটা চাপ দিয়া নয়, ফোর্স দিয়া নয়, এটাকে হাওয়া দিয়া সোজা করতে হবে, পাম্প দিয়া সোজা করতে হবে, গ্যাস দিয়া সোজা করতে হবে, ভালোবাসা দিয়ে সোজা করতে হবে, চাপ দিয়া নয়, শক্তি দিয়া নয়। আমার দেশের মানুষেরা চাপ দিয়া সোজা করতে চায়, ভালোবাসা দিয়া পারে না, কথা বলুন ঠিক কিনা? দেশ চালাতে হলে 18 বছরেই পারা যাবে, কিন্তু বউ চালাতে গেলে আরো একটু যোগ্যতার দরকার। তার জন্য সরকার বলেছে 25 বছরে বিয়ে করলেই ভালো হয়, কারণ দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। বরাম্মার নাম হাওয়া, মনে আছে কি? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের বাড়িতে কিছুই নাই, মোটামুটি স্বামী একটু পাম দিতে পারে, মানে প্রশংসা করতে পারে, দেখবেন ওর সংসার বড় গোছালো, ওর শরীরটা বড় সুন্দর, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মজবুত। শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে হাদিয়া আসে, তার মানে পাম যত দিবেন সংসার তত সুন্দর থাকবে। এই জন্য নরম করে সফট করে জান্নাতের ভিতরে বরাম্মা হাওয়ারে তৈরি করেছেন কে? আমরা বাড়িতে বউ খেটে খেটে মরে যায়, বউয়ের প্রশংসা আমাদের মুখে। বউয়ের সামনে গিয়া বলে, তুমি কি দেখো না পাশের বাড়ির ভাবি কত সুন্দর রান্না? কি গো, কথা বলেন না কেন? আমার কলিগ পাশে বসে থাকে, কি সুন্দর করে কথা বলে, কিন্তু তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার বোনেরাও তো মাশাআল্লাহ, গরু বিক্রি করার আগে গরুকে যেমন গোসল করায় নাই, গরুর শরীরটা সিকসিক দেখায়, তার জন্য দেখবেন একটু তেল মাখায় নাই, গলার মধ্যে ফুলের মালা দেওয়ায় নাই। গরু বিক্রি হয়ে গেলে আবার মালা কেন, দড়িটাও পর্যন্ত খোলার চেষ্টা করে, কথা বলুন ঠিক কিনা? মেয়েরা বিয়ের আগ পর্যন্ত কত কি করে, যেমনি বিয়ে হয়ে যায় তখন দেখবেন তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়। মাঝে মাঝে অনেক স্বামী চিন্তা করে, বইয়ের কাছে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোই বড় ভালো ছিল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় বোনেরা আমার, পারিবারিক অশান্তি আর কলহগুলো যেই কারণে হয়, সেই কারণে প্রত্যেকটা জায়গাতে ইসলামী অনুশাসনকে মেনে চলতে হবে। একজন মানুষ তার জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরলে আল্লাহ যেই পরিমাণ খুশি হয়,
তার চাইতে বেশি খুশি হয় আল্লাহর কোন বান্দি যদি তার স্বামীকে খুশি করার জন্য একটু সাজুগুজু করে, একটু মুখের মধ্যে সরিষার তেল মাখে অথবা সাবান দিয়ে মুখটা পরিষ্কার করে অথবা শরীরের দুর্গন্ধ দূর করে ভালো একটা কাপড় পরে স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য কোন মা যদি সাজুগুজু করে, ওই মায়ের প্রতি জীবন দান করনেওয়ালা শহীদ হওয়ার জন্য যিনি যুদ্ধের পোশাক পরেন তার চাইতেই সাজুগুজু করনেওয়ালা মায়ের প্রতি আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বিছানায় পড়ে আছে 3 মাস ধরে, 3 মাস পর স্বামী বেচারি যদি বলে চলো দিনাজপুরে নাকি একটা বড় ডাক্তার আসতেছে, ওই দিন সকালবেলা উঠবে, পানি গরম করবে, সুন্দর করে গোসল করবে, এরপর যা পোশাক আশাক ছিল ভালো কাপড়টা তুলে বের ধোয়া ছিল সেটা বের করবে। এখন অসুস্থ হয়ে এই পোশাক ঢিল হয়ে গিয়েছে, দেখবেন সেফটিকিন দিয়ে টেনে টেনে মাজার ভাঁজ বের করে। কথা কয় না কেন গো? মানে ডাক্তারের মাজায় কয় কেজি আছে এটা বুঝতে যেন কোনো সমস্যা, কথা কয় না, কথা কয় না, কোনো সমস্যা। বোরকা পরে তাও আবার মাজার মধ্যে গিরা, এ কি বোরকা? এটা আবার বোরকা কি করে হলো? কষ্ট নিলেন নাকি? কি বোরকা কি পর্দা আমার মায়েদের, মহিলা মাদ্রাসা তো। দুটা কথা বলবো কি, আবার মন খারাপ করলে হবে না ভাই। আমার বড় একটা রোগ, সেটি হলো আমি হক কথা ছাড়া বলতে পারি না। বলবো বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার জ্বলবে, জ্বলনটুকু সহ্য করতে হবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের জ্বলন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেখ, বলুন আমিন। এক নানি আর নাতি দুজন মিলে নদীতে গোসল করতে গিয়েছে। তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় চোপড় চাপা দিয়া নানি গোসল করতে নামছে, আর নাতিকে বলে দিয়েছে মানুষজন আসলে ডাক দিবি। তো এখন নাতি গলা খেকর দেওয়া শুরু করছে। তো এখন নানি ছটপট করে উঠে আসছে, কে রে ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখেন মানুষ আসছে। বলে কিসের মানুষ? এ তো চুরিওয়ালা। কি বুঝেনি চুরিওয়ালা কি মানুষ নাকি? মায়েরা ওদের ঘাড়ে চড়তে পারলে বাঁচে, চুরিওয়ালা মানুষ না। চুরিওয়ালার সামনে হাত আগায় দেয়, চুরিওয়ালার সামনে পর্দা করা লাগে। নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গরু, কি গো বুঝা বড় মুশকিল। ও চিন্তা করতেছে, মানুষ মনে করে ডাক দিলাম, নানি এসে বললো চুরিওয়ালা। কোনটা চুরিওয়ালা কোনটা মানুষ বুঝবোই বা কেমনে? কিছুক্ষণ পরে আবার গলা খেকর দিতে শুরু করছে। এবার নানি নদী থেকে উঠে এসে বলে, কেন ডাকাডাকি করস? এ তো গোয়াল প্রত্যেকদিন আমাদের বাড়িতে দুধ নিতে আসে, গোয়ালের সামনেও পর্দা করা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটুখানি পর আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে এসে ডাকায় দেখে দুলাভাই চিনেন না? দুলাভাইয়ের সামনে মাথায় কাপড় দেওয়ার দরকার, বুকে কাপড় রাখার দরকার। আবার কিছুক্ষণ পর পানিতে নেমেছে, আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে তাকায় দেখে একজন ভদ্রলোক। কিরে ডাকাডাকি করস কেন? এই যে দেখো মানুষ, তার জন্য ডাকছি। বলে এটা তো আমার বয়ফ্রেন্ড। কি স্বামী নয়, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সামনে পর্দা লাগে? আবার একটু বড় নদীতে নেমেছে, আবার ডাক দিতে শুরু করেছে। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবার নানি বলতেছে, এই ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখো একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলে এটা মানুষ আবার হলো কেমনি? এটা তো আমার ওই বন্ধু হয়, একসাথে কলেজে লেখাপড়া করতাম, বন্ধুর সামনেও পর্দা করা। এবার নাতির কানে জোরে একটা সিমটি দিয়া বলে, তুই কি আর কতবার আমারে নামাবি আর উঠাবি? তোরে দায়িত্ব দিয়ে বড় ভুল হয়ে গিয়েছে। মানুষ আসলে ডাক দিবি, খবরদার আজেবাজের সময় ডাক দিবি না। নাতি এবার মনে মনে রাগ করছে, মানুষ আসুক আর গরু আসুক আমি ডাকও দিব না, কানের মধ্যে সিমটিও আর খাবো না। আমার ভাইরা, নতুন ইমাম সাহেব এসেছেন, নতুন গ্রামের ছেলে দেখে নদীর কিনারে গল্প শুরু করেছেন। নানি এবার হাফসা হাফসি করে মনের খুশকে গোসল করে এসে সামনে দাঁড়াইছেন। যেমনি হুজুরের সামনে দাঁড়াইছে, এবার খবর বড় খারাপ।
এখন ঢাকবে না, উদাম করবে না, বের করবে, সব কাপড় চোপড় নিয়ে নাকের মধ্যে ঢুকাইতে শুরু করছে। এদিককার কাপড় টেনে ওদিক বের করা শুরু করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত গুলুন মানুষ না, কোনোটা গোয়াল, কোনোটা আমার ভাইরা চুরিওয়ালা, কোনোটা বয়ফ্রেন্ড, কোনোটা আবার কলেজের বন্ধু, কোনোটা আবার দুলা ভাইয়াদের সামনে পর্দা করা লাগে না। যেমনি ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, দুনিয়ার সব পর্দা যেন ওই খালাম্মার মাথার উপরে জারছে। এরকম চিটারি বাটবারি মার্কা পর্দা বাংলার জমিনে আছে না? না, 90% মেয়েদের এই চরিত্র। মানুষ দেখানো পর্দা, ভাসুর দেখলে পর্দা, শ্বশুর দেখলে পর্দা, কিন্তু যখন কলেজের বন্ধু তখন পর্দা লাগে না, দুলা ভাইয়ের সামনে পর্দা লাগে না, সুরিয়ালের সামনে পর্দা লাগে না। একদম কবরে গেলে গুতান বসানো আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মায়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। খালাম্মা, ফুবি আম্মা বুড়ো হয়ে গিয়েছে, এখন তিনি পর্দা করেছেন, কিন্তু ওনার নাতনি, ওনার মেয়ে, ওনার বোনের এখনো মোটামুটি একটু বয়স হালকা আছে। যাদেরকে দেখলে চোখের মধ্যে ভেলকি লাগবে, ওদেরকে কিন্তু কোনো বোরখা তারা পরায়, মানে যেইটা দেখলে যুবকের চোখে ভেলকি লাগবে সেইটাকে দেখায় বেড়ায়, আর যার দিকে কেউ তাকায় দেখবে না সেইটাকে ঢেকে রেখে দেয়। এগুলো হলো ইসলামের সাথে তামাশা করা, মস্কারি করা, ইসলামের নাম দিয়া চিটারি আর বাটপারি। কথা বলুন ঠিক কিনা?